এই মুহূর্তে ভাঙড়ের নলমুড়িতে দেখা গেল মুখোমুখি দুই প্রার্থী, আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল প্রার্থী শওকত মোল্লা মুখোমুখি একেবারে নলমুড়ি ব্রিজের কাছে। একদিকে শওকত মোল্লা আর একদিকে কিন্তু নওশাদ সিদ্দিকী, একদিকে শওকত মোল্লা। কি বলবেন ভাইজান? যার ভোট ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে বেরিয়েছে। আমি তোমার কোনো সমস্যা কেন অসুবিধা নেই, ভাঙড় এবার রেকর্ড করবে, কোনো হিংসা নেই। সেখানে দুই প্রার্থী মুখোমুখি হয়েছে। একদিকে নওশাদ সিদ্দিকী তিনি বললেন যে গোটা বাংলায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শওকত মোল্লাও তিনি বললেন যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং শওকত মোল্লা যেটা দাবি করছে যে পুলিশ অতি সক্রিয়তা করছে, কিছু কিছু পুলিশ, এবং ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন। একেবারে দুই প্রার্থীর মুখোমুখি ছবি একেবারে আপনাদেরকে দেখাবো যে নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা দলমুড়ি একেবারে ব্রিজের মুখে দুই প্রার্থী মুখোমুখি হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সেটা সব থেকে বড় আমাকে ভালো লাগছে। এতক্ষণ ভোট হয়েছে, একটা পর্যন্ত সেই ধরনের বড় কোনো ইনসিডেন্ট নেই। এটা হচ্ছে আমার বড় জয়। বারবার চেয়েছি, ভাঙড়ের মানুষকে বলেছি যে রাজনীতির জন্য তোমরা নিজেদের মধ্যে জড়াবে না হিংসায়। এটা আমার বড় জয়। দুই প্রার্থী মুখোমুখি একেবারে আপনার কাছে কি জয় বাংলা? ওটা নিয়ে আমি কিছু ভাবি না। বাংলার জয় হোক না, কে বারণ করেছি? তুই চোরমুক্ত বাংলাটাও করতে হবে, তাই চোরমুক্ত বাংলা করার জন্য তো রাজনীতিতে এসেছি। ব্যাপক ভোট হচ্ছে, কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ডিস্টার্ব হচ্ছে, সেগুলো প্রশাসনকে দিয়ে আটকাচ্ছে। আমি বেশি বুথে ঘুরতে পারিনি, আমার ছেলেরা আছে, নেতৃত্বরা আছে, দেখে নিচ্ছে। শওকত মোল্লাকে কিছু বলবেন? না, ব্যক্তিগতভাবে আমি কিছু বলবো না। আইএনএর জন্যই কি, মানে আইএনএর টিম যে এসেছে তার জন্য কি এনআইএর টিম যে এসেছে তার জন্য কি এটা শান্তিপূর্ণ ভোট বলে মনে হচ্ছে? কারণ না, প্রশাসন অনেক আগে থেকে বলেছিল যে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাবে। আমি বলেছিলাম শুধু মুখে বললাম না, বাস্তবে রূপ দিতে। এখন পর্যন্ত ভালো ভোট চলছে, এটা ভালো জিনিস, পজিটিভ দিক। জয়পুরে পুলিশ তাকে গিয়ে তালা পর্যন্ত তার ঘরে তালা লাগিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা করেছে। কিন্তু তারপরেও আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সংযত থেকে ভাঙড়ের সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, তারা যে সংযত আছে, আমি তাদেরকে লাখো কোটি প্রণাম সালাম জানাচ্ছি। আপনারা আর কিছুক্ষণ আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা নিজেদের মতদান প্রকাশ করুন। মানুষই ঠিক করবে যে কারা জিতবে কারা হারবে। এটাই হচ্ছে গিয়ে গণতন্ত্রের সবচাইতে বড় উৎসবের, এটাই সবচাইতে বড় প্রমাণ। গতকাল রাতে কৃষ্ণমাটিতে আপনাদের কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। শুধু গাড়ি ভাঙচুর নয়, সেখানে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে এবং আমাদের রানীগাছিতে সেখানে সিএপিএফ আমাদের 3টে ছেলেকে হাত ভেঙে দিয়েছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। এবং ভোগালী টুয়ে আমি ছবি দেখালে আপনারা আতঙ্কিত হবেন, এত মানে নিষ্ঠুরতার প্রমাণ দিতে পারে এরা। আমি একটু অবাক হচ্ছি কিভাবে মারধর করেছে দেখুন। মানে কি অবস্থা দেখুন, কিভাবে মারধর করেছে। একদম মাংস ফেটে পা ভেঙে পুরো চলে এসছে একদম গতকাল রাত্রে। এদের কোনো অপরাধ নেই, এরা বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে গিয়ে মেরেছে, বাড়ি ঘরে ঢুকে মেরেছে। সিএপিএফ আর বিজয়গঞ্জ থানার পুলিশ ছিল, তারাই ঘটনা ঘটিয়েছে। সকাল থেকেই আপনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন, মানে এই পুলিশ কি এক প্রকার আইএসএফ এর দোসরে কাজ করছে? দেখুন, সবাই নয়, কিছু পুলিশ আছে অতি সক্রিয় মনোভাব দেখাচ্ছেন, অসুবিধা নেই, দেখাতে দিন। মানুষই শেষ কথা বলবে, কাউকে দুটো লাঠি মেরে, কাউকে চমকে ধমকে কিছু হবে না, কাউকে কিছু হবে না। এবং আরেকটা বিষয় দেখছি, আমি এনআইএ কে দোষ দেব না, এনআইএ কে পাঠানো হচ্ছে। আজ ভোটের দিনে, ভোট পোলের দিনে এনআইএ ঘুরে বেড়াচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এগুলো মানে আমি ইলেকশন কমিশনকে বলবো বিষয়টাকে হস্তক্ষেপ করার জন্য। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর দেখে আপনার কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখুন, জয় বাংলা হচ্ছে বাঙালির আবেগ, এটা বাঙালির অন্তরে রক্তে মিশে আছে জয় বাংলা। আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি। আমাদেরকে এখানে মানে কেউ জয় বাংলা বললে কারোর তো রাগের কোনো জায়গা আছে বলে মনে করি না। বিজেপিতে জয় শ্রীরাম বলছে কোথাও কোথাও, তা কি আছে, অসুবিধা নেই, বলতে দিন না। দেখুন, পুলিশ মেরে হাত পা ভেঙে দিচ্ছে মানুষের, এটাই সবচেয়ে বড় যন্ত্রণা, এটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। না, একেবারে শান্তিপ্রিয়। ভাঙড়ের ইতিহাসে একটা নজির, অন্যতম নজির বলে আমি মনে করি। আমি ভাঙড়বাসীকে আমি নমস্কার, সালাম, প্রণাম, শ্রদ্ধা জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে মানসিকতারা দেখাচ্ছেন। আর কিছুক্ষণ এটা ভাঙড়ের ইতিহাসে একটা অন্যতম নজির হবে।
এটা মনে করি আমরা খুশি। তৃণমূল কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা করছে, কিন্তু সেটাকে প্রশাসন সেটাকে আটকানোর চেষ্টা করেছে, আটকেছে। আমি ধন্যবাদ প্রশাসনকে, বাংলার মানুষকে, যে ভাঙড়ের আজকে সুনাম ফিরছে, আমি এটা চাই। শওকত মোল্লা বলছে যে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। আপনি না, আমার কাছে এই ধরনের কোনো ঘটনা নেই, ভোটারদের ভয় দেখানো কোনো ঘটনা নেই। ভোটারদের কেন ভয় দেখাতে যাবে? প্রশাসন নিরপেক্ষতার সাথে ভোট করাবে, এটা আশা করছি, করব, এবং যার ভোট সে দেবে সেই বন্দোবস্ত করবে। ভোটের দিনে এনআইএ ভয় দেখাচ্ছে বলছে। এনআইএ কবে আসবে না আসবে সেটা আমি বলতে পারি? এনআইএর বিষয়ে আমার অতটা জ্ঞান নেই। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এতটুকু জানি, খুব বড় এজেন্সি, দেশের এই বিষয়গুলো দেখে, এক্সপেন্সিভ এগুলোতে বেশি দেখে। তারা কখন আসবে না আসবে আমাকে বলে আসবে, না সরকার সাহেবকে বলে আসবে। শওকত মোল্লা অভিযোগ করছে যে তৃণমূলের কর্মীদের সরকার সাহেব হারের আতঙ্কে আছে, উনি বুঝে গেছেন তার হার নিশ্চিত, কিছু দ্বারা কারণ দেখিয়ে কেটে যেতে হবে, সে কারণ দেখিয়ে কাটছে। বুথে বুথে পরিদর্শনে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে ঢুকছেন। নলমুড়ি ফাতিয়া সিদ্দিকী হেফজুল কোরআন মাদ্রাসার পাশেই একেবারে বুথের ভিতরে ঢুকছেন এসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী। এইবার এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এসে অ্যাক্টিভিটি, পুলিশ বাহিনী এসেছেন এবং এখানে পুলিশ অ্যাক্টিভিটি দেখাচ্ছে। আপনাদের দেখাই, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর গাড়ি, আর ঠিক তার পিছনেই কিন্তু শওকত মোল্লা, দুই প্রার্থী মুখোমুখি, শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী, দুই প্রার্থী মুখোমুখি। এই মুহূর্তে দেখাবো যে আইএসএফ প্রার্থী এবং আইএসএফ প্রার্থী এবং তৃণমূল প্রার্থী, দুই প্রার্থী মুখোমুখি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন পুলিশ এখানে এসছেন। সেই ভাঙা গাড়ি নিয়েই কিন্তু আজ বিধানসভা ভোটে 2026 পর্যন্ত বলেছিলেন এই ভাঙা গাড়ি নিয়ে থাকবো, সেই ভাঙা গাড়ি নিয়েই কিন্তু নওশাদ সিদ্দিকী আজকে ভোটে পরিদর্শনে বেরিয়েছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, পরিদর্শনে বেরিয়েছেন নওশাদ সিদ্দিকী। একেবারে সেই ভাঙা গাড়ি 2023 সালে যে গাড়িটা ভাঙা হয়েছিল, সেই ভাঙা গাড়ি নিয়েই নওশাদ সিদ্দিকী বলেছিল 2026 পর্যন্ত চালাবো, সেই ভাঙা গাড়ি নিয়েই কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু এগোচ্ছে। নওশাদ সিদ্দিকীকে ঘিরে জয় বাংলা স্লোগান। এই একদিকে শওকত মোল্লা, আর একদিকে কিন্তু নওশাদ সিদ্দিকী, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে শওকত মোল্লা। কি বলবেন ভাইজান? যে যার ভোট ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে বেরিয়েছে। আমি তোমার কোনো অসুবিধা সমস্যা কেন অসুবিধা নেই, ভাঙড় এবার রেকর্ড করবে, কোনো হিংসা নেই, কয়েকটা বিক্ষুব্ধ ঘটনা ছাড়া।